মা যখন দক্ষিণ ভারতে তীর্থ করতে গেলেন রামেশ্বরম, রামনাদের রাজার অধীনে তখন রামেশ্বরম মন্দির ছিল। তো ওই রামনাদের যে ওখানে যে শিব আছেন রামেশ্বর, সেই শিবটি মাথাটা অনেকটা এবড়ো খেবড়ো হয়ে আছে। শোনা যায় যে যখন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধার করে রাম নিয়ে আসছেন, অযোধ্যায় ফিরছেন, তখন সীতার ইচ্ছা হলো তিনি শিবের পুজো করবেন এবং রাম তার ব্যবস্থা করলেন, শিবকে পুজো করবেন, সীতা ব্যবস্থা করলেন। এবং সেই মুহূর্তে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে না। হনুমান তো আপনারা জানেন, হনুমান তো বলা মাত্রই কি বলার আগেই সব কাজ করে দেন। রাম ওর দিকে তাকালেন, হনুমানের দিকে, যে একটা শিবলিঙ্গ চাই, সীতা পুজো করতে চান। হনুমান এক লাফে, হনুমানের পক্ষে সম্ভব, চলে গেলেন কাশীতে, আজকের বারাণসীতে চলে গেলেন। কি একটা ওখান থেকে একটা শিবলিঙ্গ নিয়ে তিনি আসছেন। সেই কোথায় বারাণসী আর কোথায় আমাদের দক্ষিণ ভারতের শেষ সীমা, সেখানটাই রামনাথ, রামেশ্বরম, সেখানে নিয়ে আসছেন। ইতিমধ্যে যারা আমাদের ঋষি মুনিরা ছিলেন, অগস্ত্য ঋষি ছিলেন, তারা সব বলছেন যে শুভ সময়টা পার হয়ে যাচ্ছে, শিব প্রতিষ্ঠার শুভ সময় ওটি পার হয়ে যাচ্ছে, অপেক্ষা করা যাবে না। রামকে বলা হলো, রাম তখন ওই যে সীতা, যে এই ফাঁকে সীতা খেলার ছলে বালি দিয়ে একটা শিবমূর্তি তৈরি করছেন, শিবলিঙ্গ তৈরি করছেন বালি দিয়ে। তো রাম তখন ওই সীতার তৈরি করা শিবলিঙ্গ বালি দিয়ে তৈরি, ওটাকে বসিয়ে দিলেন, প্রতিষ্ঠা করলেন। ওই জন্য ওর নাম রামেশ্বর, রাম প্রতিষ্ঠা করেছিলেন। আসলে সীতার প্রতিষ্ঠা বলা হয়, সীতার ইচ্ছাতেই তো হয়েছে। তো আমি যখন মা গেলেন, রামনাদের মহারাজার স্বামীজির শিষ্য ছিলেন তখন, অবশ্য রামনাদের স্বামীজির শিষ্য তখন আর নেই, তার ছেলে রাজশেখর, রামনাদের রাজা, তিনি সব ব্যবস্থা করে দিলেন মায়ের রামনাদের মন্দিরে পুজো করার জন্য। ওই যে বালি দিয়ে তৈরি শিবলিঙ্গ, সেই জন্যে ওখানে তো আপনি জানেন, শিব পুজো করতে গেলেই আমরা ওই শিবের মাথাতে বেল ফাটাই, ভয়ঙ্কর একটা ব্যাপার। শিবের মাথা যাকে ভগবান বলছে, তার মাথা দিয়ে ফাটাস করে একটা বেল ফাটিয়ে দিই। বেল তবু তো ফেটে গেল, নারকোল ফাটায় ওর মধ্যে। এখন এই